সুগন্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো মোবাইলে কিভাবে আপনি এইচআর ডিক্লারেশনটা সাবমিট করবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই মুহূর্তে মোবাইল স্ক্রিনেই আছি এবং একজন এমপ্লয়ির পার্সোনাল যে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আছি ই সার্ভিস ফর এমপ্লয়ি থেকে। তো ই সার্ভিস ফর এমপ্লয়িতে লগ ইন করে আমি এই পেজে এসেছি। এইখান থেকে আমাদেরকে এইচআর ডিক্লারেশন দিতে হবে। আমি আপনাদের সুবিধার্থে দেখিয়ে দেবো যে কিভাবে একদম প্রথম থেকে আপনারা এই কাজটা করতে পারবেন এবং মোবাইলেই। ঠিক আছে, তো আসুন আমরা একদম প্রথম থেকে দেখি। দেখুন আমি এই মুহূর্তে মোবাইল স্ক্রিনে আছি এবং মোবাইল স্ক্রিনে আমি জাস্ট গুগলে অথবা গুগল ক্রোমে আমি যাব এবং সেখান থেকে আমি WBIFMS-এ যাব। তো আসুন আমি এই মুহূর্তে গুগল ক্রোমেই যাব। গুগল ক্রোমেই টাচ করে নিলাম। টাচ করে নেওয়ার পরে দেখবেন এই যে ফাঁকা জায়গাটা এসছে, এই জায়গাটাতে আমি WBIFMS-এর যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা টাইপ করে WBIFMS-এর ওয়েবসাইটে যাব এইখান থেকে। তো দেখুন এখানে আমি টাইপ করছি WBIFMS, জাস্ট এইটুকু টাইপ করে নিলেই হবে। দেখুন আমি কিন্তু টাইপ করে নিয়েছি, আপনারা আশা করি দেখতে পাচ্ছেন এই যে টাইপ করে নিয়েছি। তো এরপরে জাস্ট এটা হয়ে গেলে এখানে আমি জাস্ট সার্চ করছি। তো যখনই আমি সার্চ করছি তো দেখুন আমি আরেকবার একটু আপনাদের দেখিয়ে দিই। WBIFMS লিখলাম, WBIFMS লিখে সার্চ করলেই কিন্তু এই যে ওয়েব পোর্টালটা চলে আসবে, সেই ওয়েব পোর্টালে আমাদের যেতে হবে। WBIFMS যে পোর্টালটা আছে এইখানে আমি টাচ করব। আচ্ছা এইখানে কোথায় টাচ করব? এইখানে আমি টাচ করব এই WBIFMS যে লেখা যেটা আছে এইখানে আমি টাচ করব। যখনই আমি টাচ করব তখন দেখবেন আপনার সামনে মানে আমি যেই টাচ করছি আমাকে ঠিক এই পেজে নিয়ে চলে আসছে। তো দেখুন এইখানে এই জায়গাটা থেকে আমাদের লগ ইন করতে হবে, পার্সোনাল লগ ইনটা। এইখানে একটা কথা বলি, কারোর মোবাইলে এই জায়গাটা অন্যদিকেও আসতে পারে, কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে যে আমাদেরকে লগ ইন করতে হবে কিন্তু এই যে জায়গাটা থেকে, ই সার্ভিস ফর এমপ্লয়ি থেকে। এইটা একটু দেখে নিতে হবে ই সার্ভিস ফর এমপ্লয়িটা কোথায় আছে আপনার মোবাইলে, সেটা কিন্তু আপনাকে একটু দেখে খুঁজে নিতে হবে ই সার্ভিস ফর এমপ্লয়ি। তো আমি এখানে টাচ করে নিচ্ছি। ই সার্ভিস ফর এমপ্লয়িতে যখনই আপনি টাচ করবেন তখন আপনার সামনে ঠিক এই রকম জায়গাটা আসবে। তিনটে অপশান, একটা হচ্ছে সাইন ইন, একটা হচ্ছে সাইন ইন অপশান আসবে। তারপরে দেখুন আরেকটা আছে নিচে সেকেন্ড অপশান যেটা, সেটা হচ্ছে সাইন আপ ফর রেজিস্ট্রেশন, তারপর একটা ফরগেট পাসওয়ার্ড। তো আমাদের এই মুহূর্তে যেটা করণীয় সেটা হচ্ছে সাইন ইন যেটা আছে একদম উপরেরটা, সেইটাতে আমি টাচ করে নিলাম। সাইন ইনে যখনই আমি টাচ করছি তখন ঠিক এই রকম জায়গাটা আপনার সামনে খুলে যাবে। দেখুন আমি একটু স্ক্রিনটা বড় করছি এবং মোবাইলেই করে দেখাচ্ছি। এটা আপনারা নিজেদের মোবাইলে বসেই করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো দেখুন এখানে কি কি দিতে হবে একটু খেয়াল করুন। এই জায়গাটায় প্রথম জায়গাটা দিতে হবে HRMS যে আইডি, সেই আইডিটা এখানে দিতে হবে, অর্থাৎ আপনার যে পার্সোনাল আইডি, আর তার সঙ্গে দিতে হবে আপনার পাসওয়ার্ড। এটা কিন্তু কোনো অফিসিয়াল না, এটা আপনার নিজস্ব যে আইডি পাসওয়ার্ড আছে সেটা দিতে হবে। দিয়ে আপনাকে এই লগ ইনে ক্লিক করে লগ ইন করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি যেটা আইডি, সেই আইডিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো দেখুন এই যে আইডি দিয়ে দিলাম, দিয়ে এবারে পাসওয়ার্ডটা দিতে হবে। তো পাসওয়ার্ডটাও আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি লগ ইন করবো। দেখুন আমি আইডি পাসওয়ার্ড দুটোই দিয়ে দিলাম, দিয়ে জাস্ট লগ ইনে টাচ করলাম। লগ ইনের উপরে টাচ করছি, টাচ করলেই লগ ইন হয়ে যাবে। কোথাও একটা দেখুন একটু সামান্য কোথাও হয়তো ভুল হয়ে গেছিলো, আমি আবার ঠিক করে দিলাম, দিয়ে আমি জাস্ট লগ ইন করছি। দেখুন এই লগ ইন কিন্তু আমার হয়ে গেল। তো আইডি পাসওয়ার্ড দিয়ে পার্সোনাল লগ ইনে কিন্তু আমি লগ ইন করছি। পার্সোনাল লগ ইনে যেই আমি লগ ইন করলাম তখন দেখুন এই জায়গাগুলো আপনার সামনে আসছে। তো বাঁদিকে যে মেনুগুলো আছে এই মেনুগুলো থেকে দেখুন, বাঁদিকে যে মেনুগুলো আছে এই মেনুগুলো থেকে আমাদের এই কাজটা করে নিতে হবে। এই বাঁদিকের যে মেনুগুলো আছে এই মেনুগুলো থেকে এই কাজটা করতে হবে। তো এর মধ্যে আমরা এইচআর ডিক্লারেশনটা কোত্থেকে দেবো, দেখুন আমি একটু বড় করে দেখাই। এইচআর ডিক্লারেশনটা দিতে হবে মাই অ্যাপ্লিকেশানে গিয়ে। তো দেখুন মাই অ্যাপ্লিকেশানটা কোথায় আছে, এইখানে মাই অ্যাপ্লিকেশান আছে 3 নম্বর অপশান। এটা আজকে 3 নম্বর অপশান আছে বলে 2 বছর পরেও 3 নম্বর অপশান থাকবে এমন কিন্তু না। যাই হোক একটু খুঁজে নিতে হবে মাই অ্যাপ্লিকেশান। যাই হোক আমি মাই অ্যাপ্লিকেশানে টাচ করলাম। মাই অ্যাপ্লিকেশানে টাচ করার পরে দেখুন অনেক অপশান খুলে গেল। এই অপশানগুলো দেখুন মাই অ্যাপ্লিকেশানের নিচে এত অপশান খুলে গেল। এর মধ্যে থেকে আবার যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে সেই অপশানটাতে আমাদের যেতে হবে। সেই অপশানটা কোনটা, সেটা হচ্ছে এইচআর ডিক্লারেশনের জন্য যেটা, সেটা হচ্ছে এমপ্লয়ি এইচআর ডিক্লারেশন। এই অপশানটায় আমাদের যেতে হবে। তো দেখুন
এখানে আমি এমপ্লয়ি এইচআর ডিক্লারেশনের উপরে এই দেখুন, এটা যখনই টাচ করছি তখন এটা হলুদ রঙের হয়ে গেল, টাচ করলাম, দেখুন এবার টাচ করলে যে পেজটা আপনার সামনে খুলে গেল সেটা এই রকম। তো আরেকবার আমি দেখাই, দেখুন মাই অ্যাপ্লিকেশানটা গিয়ে মাই অ্যাপ্লিকেশানে গিয়ে আমাদের এইচআর ডিক্লারেশান এখানে একটু ছোট আছে, এমপ্লয়ি এইচআর ডিক্লারেশানে যখনই টাচ করবেন পেজটা এইভাবে খুলে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো পেজটা এইভাবে খুলে যাবে, মোবাইলে একটু ছোট ছোট দেখাচ্ছে, আমি একটু বড় করি। দেখুন এখানে এমপ্লয়ির আইডি, এমপ্লয়ির নাম, তার ডিপার্টমেন্ট এবং ম্যারিটাল স্ট্যাটাস সব কিছু দেখাবে। এই জিনিসগুলো আপনারা একটু দেখে নেবেন। এটা কম্পিউটারে করলে অন্যরকম দেখাবে, যেহেতু মোবাইলে করছে এইরকম দেখাবে। তো এইখানে যদি কোথাও কোনো ভুল থাকে অবশ্যই ডিডিও বা এইচওর সঙ্গে যোগাযোগ করবেন, যোগাযোগ করে ঠিক করে নেবেন। অনেক সময় কারোর ম্যারিটাল না থাকলেও, ম্যারিটাল স্ট্যাটাসে ম্যারিড না থাকলেও ম্যারিড দেখায়, আবার আনম্যারিড থাকলেও ম্যারিড দেখায়, মানে বিয়ে করেছেন তবু দেখাচ্ছে হয়তো আনম্যারিড, মানে হয়তো অফিসিয়ালি সেটাকে ঠিক করা হয়নি, এরকম অনেক সময় হয়। তো ডোন্ট ওয়ারি, ওটা জাস্ট অফিসে কথা বলে ঠিক করে নেবেন। আর অফিসগুলো কী স্ট্যাটাস আছে সেটা দেখে নেবেন, ডেজিগনেশন ইত্যাদি। এইবারে দেখুন মূল জায়গাটা যেটা, সেইটা এখানে দুখানা অপশান আছে। অপশান দুটো একটু ভালো করে খেয়াল করুন। অপশান দুটো এখানে ভালো করে একটু খেয়াল করবেন। এই জায়গাটাতে যে দুটো অপশান আছে, প্রথম অপশানে রয়েছে মাই ওয়াইফ হাজব্যান্ড ইজ নট ইন সার্ভিস। প্রথম অপশানটা হচ্ছে এইটুকু, ঠিক আছে। প্রথম অপশানে রয়েছে মাই ওয়াইফ হাজব্যান্ড ইজ নট ইন সার্ভিস আন্ডার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর এনি স্টেট গভর্নমেন্ট আন্ডারটেকিং অর এনি স্ট্যাটুটরি অর লোকাল বডি এডুকেশন ইনস্টিটিউট। অর্থাৎ আপনারা জানেন যে স্বামী স্ত্রী মিলে সরকার দুজনকে, বর্তমানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে যে সমস্ত এমপ্লয়িরা কাজ করেন, যারা পিওর গভর্নমেন্টের মাইনে পান, তাদের ক্ষেত্রে 12,000-এর বেশি এইচআরে দেবে না স্বামী স্ত্রী মিলে। তাহলে এইটা মেনটেন করতে হবে, 12,000-এর বেশি কিন্তু এইচআরে পাওয়া যাবে না। এখানে দেখুন কি বলছে যদি আপনি ফিমেল এমপ্লয়ি হন তাহলে আপনার হাজব্যান্ড, যদি আপনি মেল এমপ্লয়ি হন তাহলে আপনার ওয়াইফ, তিনি কোনো গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট আন্ডারটেকিং বা কোনো স্ট্যাটুটরি লোকাল বডি এডুকেশন ইনস্টিটিউট বা সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেখানে কোথাও কাজ করেন না, এইটা বলছে। কাজ করেন না তার মানে আপনি নিজেই 12,000 পর্যন্ত এইচআর ড্র করতে পারবেন। আর যদি কাজ করে কোথাও, তাহলে দুজন মিলে 12,000 টাকা এইচআরে ড্র করবেন। সেরকম ভিডিও আমি এর আগে অনেক এই চ্যানেলে আপলোড করেছি, যদি প্রয়োজন হয় দেখে নিতে পারেন। স্বামী স্ত্রী মিলে যদি চাকরি করেন তাহলে তার এইচআরে কীভাবে সাবমিট করতে হবে, কীভাবে ক্যালকুলেশন করতে হবে, ডেসক্রিপশন বক্সটা ভিজিট করবেন, সেখানে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারবেন। তো এখানে যাদের স্বামী বা স্ত্রী চাকরি করেন না তাদের ক্ষেত্রে দেখুন কি করতে হবে, যে প্রথম যেটা আছে সেটাতেই টিকটাক করে দিতে হবে। এই যে দেখুন চেকবক্সে আমি টিক করে দিলাম। যদি আপনারা খেয়াল না করেন তাহলে আমি আরেকবার দেখিয়ে দিই। এই যে চেকবক্সে আমি দেখুন এই যে এখানে কিন্তু টিক করে দিয়েছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন বা দেখতে পেরেছেন। তারপরের যে অপশানটা আছে সেইটা একটু খেয়াল করুন। এইখানে বলছে কি, এটা অবশ্যই আমাদের দেখতে হবে, খেয়াল করতে হবে। এই অপশানটা বলছে মাই ওয়াইফ বা হাজব্যান্ড ইজ ইন সার্ভিস অ্যান্ড ফলোয়িং আর দ্য পার্টিকুলার্স অফ হার হিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড পে ইটিসি ড্রন বাই হার বা হিম। বলছে যে আমার ওয়াইফ বা হাজব্যান্ড চাকরি করেন এবং তার চাকরির স্থানটা এই, এবং তিনি কত টাকা ড্র করেন সেইটা। তো যাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে তাদের এই যে চেকবক্সটা আছে, ছোট্ট একটা চেকবক্স, এই চেকবক্সটায় কিন্তু ক্লিক করে দিতে হবে। ক্লিক করে এটাকে সিলেক্ট করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই চেকবক্সটা যখনই আপনি সিলেক্ট করবেন তখন এখানে আপনি লেখার জায়গা পাবেন। দেখুন এই জায়গাগুলোতে তখন আপনি লিখতে পারবেন। কিন্তু যদি আপনার স্বামী বা স্ত্রী চাকরি না করেন তাহলে এই প্রশ্নটাই আসছে না। সেক্ষেত্রে এই ওপরের যে চেকবক্স, সেই চেকবক্সটা আমরা ক্লিক করে দেবো। ঠিক আছে, ক্লিক করে দিলাম এই ওপরের চেকবক্সটা। এই দেখুন আমি কিন্তু ক্লিক করে দিলাম ওপরের চেকবক্সটা, হয়ে গেল। হওয়ার পরে জাস্ট এইটুকু করলে কিন্তু এখানে আর লিখবার জায়গা পাচ্ছেন না। অর্থাৎ তখন দেখবেন এই জায়গাগুলো ব্লার হয়ে যাচ্ছে, এই জায়গাগুলোতে আর লেখার জায়গা নেই। অর্থাৎ আপনার স্বামী বা স্ত্রী যদি চাকরি না করেন তাহলে এটা তো লেখার কোনো প্রয়োজনই নেই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এইটুকু হয়ে গেল। হওয়ার পরে এইবার এটাকে সেভ অ্যান্ড ফরওয়ার্ড করতে হবে অ্যাপ্রুভারের কাছে। তো প্রথমে আপনি সেভ করে নিতে পারেন। দেখুন আমি সেভে ক্লিক করলাম। সেভে আমি কোথায় ক্লিক করেছি এটাও একটু দেখিয়ে দিই। দেখুন আমি ক্লিক করেছি এই সেভ অপশানটাতে ক্লিক করেছি। সেভ অপশানে যখনই ক্লিক করেছি তখনই দেখুন এখানে এই যে অ্যাপ রিপোর্ট পিডিএফ চলে এসছে। এটা আপনি দেখতে পারেন।
তো দেখুন তারপরে বলছে সেভ অ্যান্ড ফরওয়ার্ড টু অ্যাপ্রুভার। এটাতে যদি আপনি ক্লিক করেন যে সেভ অ্যান্ড ফরওয়ার্ড টু অ্যাপ্রুভার, তাহলে এটা অ্যাপ্রুভারের কাছে চলে যাবে। আর যদি আপনি এটাকে রিজেক্ট করেন তাহলে কিন্তু এটা এই অবস্থায় রিজেক্ট হয়ে যাবে, আপনি কোথাও পাঠাননি, রিজেক্ট হয়ে গেলে আপনি নতুন করে আবার করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো দেখুন এই সেভ অ্যান্ড ফরওয়ার্ডে আমি ক্লিক করব। তার আগে যদি আপনি কেউ মনে করেন যে অ্যাপ রিপোর্ট পিডিএফটা এখানে টাচ করে দেখে নেবেন, আপনারা দেখে নিতেই পারেন। এটাতে যখনই আপনি টাচ করবেন তখন পিডিএফ একটা আপনার সামনে জেনারেট হয়ে যাবে। সেটা কিন্তু আপনি পাঠিয়েছেন সেই পিডিএফটা না, আপনি জাস্ট সেভ করে রেখেছেন। তো দেখুন যদি আপনাদের কারো দেখতে ইচ্ছে করে এখানে ক্লিক করলে দেখুন এখানে কিন্তু আপনারা সেটা দেখেও নিতে পারবেন। দেখুন আমি ক্লিক করলাম, ক্লিক করে এটা কি অবস্থায় আছে সেটা আপনি এখানে দেখতেও পারেন। দেখুন এখানে টোটাল জিনিসটা চলে এলো, আপনি যেটা করেছেন সেটাই এসছে। দেখুন আই অ্যাম ম্যারিড তো আছেই, ওটা বাই ডিফল্ট আছে। তারপরে আপনি যেটা সিলেক্ট করেছেন সেই সিলেকশানটা হচ্ছে মাই ওয়াইফ হাজব্যান্ড নট ইন সার্ভিস, ইজ নট ইন সার্ভিস। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবারে আমরা চলে যাব আবার আমাদের পুরনো পেজটায়। দেখুন এখানে পেজটায় চলে এলাম। এই পেজটায় আমরা এসেছিলাম, এই যে বাঁদিকে নিচে যে 3 ডট আছে এখানে টাচ করব, টাচ করে এই আগের পেজে আমি চলে আসবো। এবার এটাকে সেভ অ্যান্ড ফরওয়ার্ড করব। সেভ অ্যান্ড ফরওয়ার্ড করার জন্যে কোন জায়গাটাতে আপনাকে ক্লিক করতে হবে একটু দেখে নিন। দেখুন সেভ অ্যান্ড ফরওয়ার্ড করার জন্য আপনাকে এই জায়গাটাতে ক্লিক করতে হবে, একটু আগেই বললাম। তাহলে সেভ অ্যান্ড ফরওয়ার্ডে আমি এবার ক্লিক করছি। ক্লিক করলে দেখুন এটা কিন্তু ফরওয়ার্ড হয়ে গেল। আবার যদি আপনি এই পিডিএফটা দেখতে চান, জাস্ট এই জায়গাটাতে আপনাকে ক্লিক করে টাচ করতে হবে। এই জায়গাটাতে টাচ করলে দেখুন এই টাচ করছি, টাচ করলে এই পিডিএফটা আপনার সামনে চলে আসবে এবং এটাকে আপনি ডাউনলোড আবার করে নিতে পারবেন। করে নিয়ে জাস্ট আপনি পিডিএফটা যখন আপনি দেখবেন তখন এটা কিন্তু আপনার অফিসারের কাছে চলে গেছে অলরেডি। এর আগের বারেরটা যেটা দেখছিলাম সেটা কিন্তু যায়নি, এবার কিন্তু এটা ডিডিওর কাছে চলে গেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইবারে যদি আপনি এইচআর ডিক্লারেশন দিতে যান সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে যখন আপনি চেষ্টা করবেন যে মাই হাজব্যান্ড ইজ নট ইন সার্ভিস আন্ডার, এইভাবে দিয়ে যখন আপনি চেষ্টা করবেন, দেখুন আমি আবার এইচআর ডিক্লারেশন যদি দিতে যাই, এই আপনাদের দেখালাম যে দেখুন এমপ্লয়ি এইচআর ডিক্লারেশনে গেলাম। আচ্ছা দেখুন একদম একটু অন্যরকমভাবে দেখাই। ধরুন আমি একটা অন্য কিছুতে যাই, ধরুন মাই ইনবক্সে চলে গেলাম, সেখান থেকে ইনবক্সে গেলাম, পেজটাকে আমি অন্য পেজে নিয়ে যাচ্ছি। এই দেখুন এইবারে দেখুন এখানে কি পাঠিয়েছিলেন তিনি, কখনও যদি কিছু পাঠিয়ে থাকেন সেটা এখানে দেখা যাচ্ছে। এইবারে দেখুন মাই অ্যাপ্লিকেশানে আবার আমি যাচ্ছি। মাই অ্যাপ্লিকেশানে গিয়ে দেখুন মাই অ্যাপ্লিকেশানে গেলাম, এমপ্লয়ি এইচআর ডিক্লারেশনে গেলাম। এমপ্লয়ি এইচআর ডিক্লারেশনে গিয়ে আপনি আবার এইচআর ডিক্লারেশনের জন্য ওই চেকবক্সে ক্লিক করলেন। ক্লিক করে যদি আপনি আবার পাঠাতে চান সেক্ষেত্রে আবার এই সেভ অপশানে গেলেন। সেভ অপশানে গিয়ে সেভ করে দিলাম। এবার সেভ অ্যান্ড ফরওয়ার্ড করলাম। দেখুন কি বলছে, প্লিজ সিলেক্ট ইভ ইন সার্ভিস নট ইন সার্ভিস। যাই হোক এটা সিলেকশানে কোনো জায়গায় সিলেক্ট করে দিলাম, হয়তো আগেরবার সিলেক্টটা ঠিকমতো হয়নি। তারপরে আবার সেভ অপশান করলাম। সেভ অপশান করে সেভ অ্যান্ড ফরওয়ার্ড করলাম। দেখুন প্লিজ সিলেক্ট ইফ ইজ নট সার্ভিস নট ইন সার্ভিস, এইগুলো দেখাচ্ছে। তার মানে এটা যেহেতু আমাদের একবার পাঠানো হয়ে গেছে সেই হেতু এই রকম আসছে, মানে পাঠাতে গেলে সমস্যা আসছে। একবার যেহেতু পাঠানো হয়ে গেছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এটা আমরা কিভাবে করলাম। তো ঠিক এই রকমভাবে কিন্তু আপনারা এইচআর ডিক্লারেশনটা আপনাদের ফোনেই করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। ফোনেই আপনারা এটা করে নিতে পারবেন। এবং দেখুন এখানে কি বলছে ওপরে একটু দেখুন, বারবার যখন আমি চেষ্টা করছিলাম তখন ওপরে কি মেসেজটা আসছে সেটা একবার দেখে নিন। দেখুন রিকোয়েস্ট পেন্ডিং উইথ ইত্যাদি। তো এখানে ডিডিওর কাছে কিন্তু অলরেডি রিকোয়েস্ট চলে গেছে, ওই জন্য এরকম এররটা আসছে। তো আপনি পাঠিয়ে দিলে কিন্তু আর পাঠাতে পারবেন না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার দেখুন আরেকটা বিষয়, সেটা আমাদের একটু জেনে রাখা দরকার। সেটা হচ্ছে এই যে বাদিকে মেনুগুলো আছে, এখানে দেখুন মাই রিকোয়েস্ট বলে একটা মেনু আছে, ঠিক আছে। এখানে একটা মেনু আছে মাই রিকোয়েস্ট। এই যে মাই রিকোয়েস্ট যে মেনুটা আছে, এই মেনুতে যখনই আপনি টাচ করবেন তখন দেখবেন অনেকগুলো সাব মেনু খুলে যাবে। তার মধ্যে একটা মেনু আছে, সেখানে দেখুন একদম শেষের দিকে রয়েছে এইচআর ডিক্লারেশন স্ট্যাটাস। ওখানে আমি টাচ করছি। দেখুন এইচআর ডিক্লারেশন স্ট্যাটাসে টাচ করলাম। টাচ করলে এখানে দেখুন আপনার যত এইচআরে ডিক্লারেশন স্ট্যাটাস আছে সেইগুলো সব এখানে দেখা যাবে। এবং একদম সবার শেষের যে এইচআর ডিক্লারেশন স্ট্যাটাসটা আছে সেটা দেখুন এখানে পেন্ডিং দেখাচ্ছে। অর্থাৎ এই যে দেখুন এখানে পেন্ডিং রেখেছে, বাকিগুলো কিন্তু অ্যাকসেপ্টেড ইত্যাদি দেখাচ্ছে, এটা প্রথমটা কিন্তু পেন্ডিং দেখাচ্ছে।
তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে মোবাইলেই এইচআর ডিক্লারেশনটা দিয়ে দেওয়া যাবে, এবং এইচআর ডিক্লারেশনটা যখন আপনার ডিডিও অ্যাকসেপ্ট করবে তখন কিন্তু এখানে দেখাবে অ্যাকসেপ্টেড। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই রকমভাবে কিন্তু আমরা আমাদের এইচআর ডিক্লারেশনটা ফোনেই দিয়ে দিতে পারবো, ফোনেই, অন্য কোনো কিছু করা লাগবে না। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে এই ভিডিওটা, যাতে তারাও এটা করে নিতে পারে ভিডিওটা দেখে তাদের কাজটা। এবং এই চ্যানেলে আরও প্রচুর এইচআরএমএস বা আইএফএমএস নিয়ে প্রচুর ভিডিও আপলোডেড আছে। আপনাদের ছুটির অ্যাপ্লিকেশন কীভাবে আপনারা করবেন ইত্যাদি প্রচুর ভিডিও আপলোডেড আছে। যদি আপনাদের প্রয়োজন হয় প্লিজ আপনারা দেখে নেবেন। তো ডেসক্রিপশন বক্সটা ভিজিট করে আশা করি আপনাদের অনেক সুবিধা হবে। তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এই ধরনের ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়ে।